শিক্ষার্থী বন্ধুরা, শব্দটি হচ্ছে বাবা। ঠিক। এখন যদি আপনাকে প্রশ্ন করে বাবা কোন সমাস, হয়তো আপনাকে বললাম বাবা কোন সমাস, বলেন দেখি। ভালো ছাত্রছাত্রী কে আছেন? ভালো ছাত্রছাত্রী কে আছেন বলেন? বাবা কোন সমাস বলেন তো ভাই? আমার বাবা কোন সমাস? বাবা কোন সমাস না, বাবা কোন সমাস না। এখন ওই যে বললাম সন্ধিতে যে কাহিনীটা হলো, একজন বললেন স্যার ব্যাখ্যার সন্ধি বিচ্ছেদ কি? জফলতা আছে, জফলতা থাকলে সন্ধি বিচ্ছেদ হবে না, কারণ মূল শব্দ বাংলা ভাষায় সব শব্দ সন্ধি সাধিত নয়, কিছু শব্দ সন্ধি, কিছু সমাস, কিছু ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কোনো সমস্যা না, এটা বাবা এমন একটা শব্দ, বাবা সির্ফ একটা শব্দ। এবং যারা বিশেষ বিশেষ প্রত্যাশী তাদের জানিয়ে রাখি, অ্যাডমিশন প্রত্যাশীদের জানিয়ে রাখছি যে আসবে নিচের কোনটি সমাস সাধিত শব্দ, প্রশ্ন কোনটি সমাস সাধিত শব্দ নয়। এখন আপনি কেমনে বুঝবেন কোনটি সমাস সাধিত কোনটি সমাস সাধিত নয়? আপনি কি সকল সমাস সাধিত শব্দ মুখস্থ করে রাখবেন? বাংলা ভাষায় যত সমাস সাধিত শব্দ আছে ভাই, আপনি কি সব মুখস্থ করে নেবেন? তাহলে পরীক্ষক যে বলবে নিচের কোনটি সমাস সাধিত শব্দ বা কোনটি সমাস সাধিত শব্দ নয়, তার উত্তর কেমন দিবেন? সম্ভব? সম্ভব। বাবা একটি শব্দ, বাবা সির্ফ একটা শব্দ, সমাস সাধিত শব্দ না। মা কোন সমাস? কোন সমাস? মা সির্ফ একটা শব্দ। সমাস সাধিত শব্দ হতে হলে ভাই শব্দ করতে হবে বাবা মা অথবা মা বাবা। যেই শব্দটি সমাস সাধিত তার অবশ্যই একাধিক অংশ থাকবে, একাধিক। আমি কি বোঝাতে পারলাম? নিচের কোনটি সমাস সাধিত শব্দ কোনটি সমাস সাধিত শব্দ নয় আপনাকে বুঝতে হবে। মেমোরাইজ করে তো এই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। হাত এটা একটা শব্দ, সমাস না। যদি বলে হাত কোন সমাস, বলবেন কোন সমাস না, সেই ঝামেলা। পা কোন সমাস? কোন সমাস না, সির্ফ একটা শব্দ। কিন্তু হাত পা তাহলে কি সমাস? হাত পাখা তাহলে কি সমাস সাধিত শব্দ? হাত ঘড়ি এটি সমাস সাধিত শব্দ। বুঝতে পেরেছেন? টেবিল ঘড়ি একটি সমাস সাধিত শব্দ। টেবিল চেয়ার সমাস সাধিত শব্দ। একাধিক পদ, কমপক্ষে দুটি, বেশিও থাকতে পারে দুয়ের চেয়ে কম থাকতে পারবে না। আকাশ একটি শব্দ, আকাশ কোন সমাস না, কিন্তু আকাশের সাথে যদি কি আমরা দেই পাতাল, তবে সমাস। আকাশের সাথে পাতালই দিতে হবে তা না, আকাশের সাথে যদি বাতাস দেই তাও সমাস। আকাশের পিছনে দেওয়া লাগবে তা না, আকাশের সামনে দেওয়া যেতে পারে। নীল আকাশ তাহলে সমাস। সাদা আকাশ তাহলে সমাস। সাদা মেঘ তাহলে সমাস। লাল গোলাপ তাহলে সমাস। জামা দেখেন, জামা কোন সমাস না, জামা সির্ফ একটা শব্দ, কিন্তু জামা প্যান্ট তাহলে সমাস। জামা পায়জামা তাহলে সমাস। নীল জামা, লেখার দরকার নেই, এগুলো শব্দ একটাও লিখবেন না ভাই। আমি বলছি লেখা দিয়ে কোনো কাম নাই, আমি যা বলছি তা খালি ধারণ করতে হবে, হৃদয়ে ব্রেনে নয়, মাথায় নিয়ে কোনো কাম নাই, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। যা বলছি আমার কথাটা অনুভব করতে হবে। দেখেন একটি শব্দ হচ্ছে শিয়াল, শব্দটা কি? শিয়াল, এটি কোনো সমাস না। শিয়াল সির্ফ একটি শব্দ, কিন্তু শিয়ালের সাথে যদি কুকুর দেই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি পণ্ডিত দেই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি চালাক দেই তাহলে সমাস। শিয়ালের সাথে যদি কি মামা দেই তাহলে কি সমাস। সাহেব কোন সমাস না, বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন কি উপরে? হ্যাঁ যাচ্ছে, আশা করছি না উপরে হয়ে গেল বেশি। আচ্ছা, সাহেব কোন সমাস নয়, কিন্তু সাহেব বেগম সমাস। সাহেব বাজার সমাস। জজ সাহেব কি সমাস। লাট সাহেব সমাস। এখন এরকম শব্দ যদি লেখা শুরু করে, এরকম একটা বোর্ডে কি আঁকবে? কয়েক হাজার বোর্ড লাগবে আমার এই শব্দটি লিখতে। সমাস শব্দ হাজার হাজারও না, লক্ষ লক্ষ। এখন এত শব্দ লিখে আমার কাম নাই, আপনারও খাতায় লিখে নিয়ে কোনো কাম নাই। নাকি লিখে নেবেন, রুমে গিয়ে মুখস্থ করবেন? মুখস্থ করার কোনো সিন নাই, কোনো টাইম নাই, সময়ও নাই।
এবার আসেন মূল কথায়। প্রত্যেকটা সমস্যা কমপক্ষে দুটা পদ, কমপক্ষে, বেশি থাকলে থাকতে হবে, কমপক্ষে দুটি। তার প্রথমটা আমি লেখেন পূর্বপদ, প্রথমটা এটুকু লিখবেন, তা জানা থাকলে মনে রাখবেন। প্রথমটা পূর্বপদ, পরেরটার নাম কি পরপদ। এই পরপদেরই অপর নাম হলো উত্তরপদ। শিক্ষার্থী বন্ধু লিখে নেন। অর্থাৎ সমাস সমাস সাধিত যে শব্দ, সমাস সাধিত শব্দ, সেখানে কমপক্ষে দুটো পদ আছে, কমপক্ষে। তাহলে দুটি পদ, প্রথমটির নাম হলো পূর্বপদ, প্রথমটির নাম কি পূর্বপদ, আর শেষেরটির নাম পরপদ। এই পরপদেরই অপর নাম উত্তরপদ, পরপদের অপর উত্তরপদ। এখন দেখেন মজার বিষয়, একটা পরীক্ষা বলেছে যে হাত ঘুরিয়ে উত্তরপদ কোনটি। তো উত্তরপদ মানে ছাত্র মনে করে হাত ঘুরিয়ে কোন সমাস বা বাবা মা। উত্তরপদ মানে উত্তর না ভাই, উত্তরপদ মানে কি পরপদ। বাবা মায়ের উত্তরপদ কোনটি? তাহলে বাবা মায়ের উত্তর যে কি উত্তর না, বাবা মায়ের উত্তরপদ মানে পরপদ, উত্তরপদ মানে কি পরপদ। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে প্রত্যেক সমস্যা দেখেন, তাহলে পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, প্রত্যেকটা সমস্যাই কিন্তু থাকতেই হবে, না হলে সমাস সাধিত শব্দ হবে না। আচ্ছা, এবার শোনেন, বাবা মা দুটা পদ, দুটা পদ না, বাবা না দুটা পদ। ব্যক্তি কয়জন? দুইজন। মা বাবা দুটা পদ, পূর্বপদ না পরপদ। ব্যক্তি কয়জন? দুইজন। কিন্তু পরীক্ষা আসবে সৎ বাবা, সৎ বাবা। পদ কি একটা না দুইটা? পদ তো দুটাই ভাই, দুটা না কেমন সমস্যা হবে? পূর্বপদ সৎ, পরপদ বাবা। কিন্তু ব্যক্তি কয়জন? একজন। এখন দেখেন, লক্ষ্য করেন যে পরীক্ষা যদি বাবা মা কোন সমাস, তাহলে আপনি পারবেন না? চিল্লাই কোন পারবেন না? খালি বলবেন, খালি দিয়ে দেখেন কোন সমাস পারি কিনা। মা বাবা কোন সমাস? সৎ বাবা। কিন্তু পরীক্ষা যখন আসবে দয়াল বাবা কোন সমাস, দয়াল বাবা কোন সমাস, এবার প্রেরণ করে গেছেন। কেন স্যার? কোনো বই তো দেওয়া নেই। দয়াল বাবা না, খাজা বাবা কোন সমাস? পরীক্ষা আসতে পারে বদনা বাবা কোন সমাস? পরীক্ষা আসতে পারে নেংটা বাবা কোন সমাস? আপনার পড়ার তো দরকার নেই, আপনার বই তো সব ভাই নাই, অল্প কয়েকটা দেওয়া আছে, 500 শব্দ দেওয়া আছে, 2000 দেওয়া আছে, 800 দেওয়া আছে, দিয়ে বলেছে ইত্যাদি। ইত্যাদি মানে আরো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। কি করবেন? যে এখন দেখেন, মা বাবা দুটো পদ, ব্যক্তি দুজন। সৎ বাবা দুটো পদ, কিন্তু ব্যক্তি কি একজন। খাজা বাবা মানে 1 কেজি খাজার একজন বাবা না। বদনা বাবা মানে একটা বদনার একটা বাবা না। দুটো পদ কিন্তু একটা জিনিস। তো দুটো পদ যখন দুই তখন দ্বন্দ্ব, আর দুটো মিলে যখন এক তখন কর্মধারা। এই কথাটা লিখে নেন। দুটো পদ যখন দুটো জিনিস বোঝায়, লেখেন, দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় তখন সেটি দ্বন্দ্ব। দুটো পদ যখন দুটো জিনিস বোঝায় দ্বন্দ্ব, আর দুটো পদ যখন একটা জিনিস বোঝায় তার নাম কর্মধারা। দুটো পদ যখন দুটো জিনিসকে বোঝাবে তখন সেটি দ্বন্দ্ব সমাস। আর দুটো পদ যখন কি, আরো মেলা বাবা আছে, আফরারোজ, ভণ্ড বাবা, ওলি বাবা, ঠিক আছে, মাটি বাবা, পানি বাবা, তেল বাবা, ফু বাবা, গামছা বাবা, ঠিক আছে না? হ্যাঁ, সালা বাবা, কত বাবা। জি, তো কোন বাবা, এটার মধ্যে একটা টাইম নেই। আমার টাইম হলো দুটো পদ দুইজন নাকি দুটো পদ মিলে একজন। দুটো পদ যদি দুই হয়, লিখেছেন, দুটো পদ যদি দুই হয় তাহলে কি দ্বন্দ্ব। আর দুটো পদ যদি, দুটো পদ কিন্তু জিনিসকে এক, দুটো পদ যদি একটি জিনিসকে বোঝায় তাহলে কর্মধারা। তাহলে কি কর্মধারা। তাহলে দুটো পদ যদি দুটো জিনিস বোঝায় তাহলে দ্বন্দ্ব, আর দুটো পদ যদি একটা জিনিস বোঝায় তাহলে কি কর্মধারা। ঠিক আছে না? পাগল হওয়ার এখনো কিছুই নাই, পাগল তো এখনো করি নাই, বুঝেন নাই? পাগল তো করবো আস্তে আস্তে। এখন বলেন, হাত পা দ্বন্দ্ব না কর্মধারয়? হাত পা। তাহলে হাত একটা আলাদা জিনিস,
পায়ের টানাতে যাবে। হাত পাখা বলেন দ্বন্দ্ব না কর্মধারয়। হাত পাখা, যখন হাত পাখা চাবেন কারোর কাছ থেকে যে আপনি হাত পাখা দেন, তাহলে বলবে যে হাত ধরেন আর পাখা নেন, দেবে না? হাত ঘড়ি যদি চান তাহলে কি করবে? বলবে না যে আপায় যে হাতটা ধরেন, ধরেন না আপা ফর্সা, ধরেন হাত ধরেন আর এই যে ঘড়িটা নেন, দেবে না? আপারা হাত দিবেন একটা আর একটা ঘড়ি। হাত ঘড়ি পদ দুইটা কিন্তু জিনিস কি একটা। যখন টেবিল ঘড়ি যাবেন, টেবিল ঘড়ি, তাহলে কি আপনাকে একটা টেবিল আর একটা ঘড়ি দিবে? আপনি কিন্তু দুটো শব্দ বলেছেন, দুটো পদ বলেছেন, টেবিল ঘড়ি, বস্তু কি একটা, কর্মধারয়। কিন্তু যখন আপনি বলছেন যে চেয়ার টেবিল বা টেবিল চেয়ার, আমাকে টেবিল চেয়ার দেন, তখন কি হবে বলেন? টেবিল চেয়ার, তাহলে কি শুধু টেবিল না শুধু চেয়ার? দুটোই। যদি পড়ার মজা বোঝা যান ভাই, পড়া যে এত মজা, পড়ার মজাটা নিতে হবে, পড়ার মজাটা ধারণ করতে হবে, বুঝতে পারলেন? যদি মজা একবার পেয়ে যান তাহলে পড়া ছাড়া দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। আর যদি একবার পড়াকে ভালো লাগে তাহলে দুনিয়ার সবাই আপনার পায়ের তলে ঘুরবে। চান না? আপনি অন্যের পায়ের তলায় ঘুরতে চান? সুকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন ঘুরে কোনো লাভ আছে বলেন? আপনার পিছনে গোটা দুনিয়া ঘুরবে। বিশেষ ক্যাডার যখন হবেন না, এলাকার এমপি মন্ত্রীর বাড়ি থেকে দেখতে আসবে, প্রস্তাব নিয়ে আসবে। আর মেয়েদের কথা তো বললামই না, সোলাইমান, আকাশ, সোহেল, রয়েল, জুয়েল, পিছনে ঘুরে কোনো কাম আছে? কোনো কাম নাই। নিজেকে প্রতিষ্ঠিত করেন, লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য জায়গায় নিয়ে যান, গোটা বাংলাদেশটা, গোটা দুনিয়া আপনাকে ঘুরবে সেলফি তোলার জন্য, বুঝতেছেন? জি। জামা প্যান্ট, জামানা প্যান্ট, জামা আলাদা প্যান্ট আলাদা, তাহলে দ্বন্দ্ব। জামা পায়জামা কি দ্বন্দ্ব। নীল জামা কর্মধারয়, লাল জামা কর্মধারয়, লাল শার্ট কর্মধারয়, ছেঁড়া জামা কর্মধারয়। সাহেব বেগম বলেন, সাহেব বেগম, সাহেব বোঝায় না বেগম বোঝায়? সাহেব বোঝায় না বেগম বোঝায়? দুটোই সাহেব বেগম, দ্বন্দ্ব। সাহেব বাজার, জজ সাহেব, জজ সাহেব আসছে মানে একজন জজ আসছে, একজন সাহেব আসছে। জজ সাহেব আসছে মানে একজন জজ আর একজন সাহেব সাথে নাকি? না। এখন যারা ওই যে মেমোরাইজ করে, মেমোরাইজ পার্টি কি করে জানেন? পড়ে কেমনে পড়ে? জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি যিনি তিনি যিনি তিনি কর্মধারয়, যিনি জজ, যিনি জজ, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি তিনি যিনি কর্মধারয়, শিয়াল চালাক, শিয়াল চালাক, যে শিয়াল, যে শিয়াল সেই চালাক, যে শিয়াল সেই চালাক, যে শিয়াল, যে শিয়াল, যে শিয়াল, যে শিয়াল কর্মধারয়। টাইম আছে তো কি এমন পড়া পড়ে, এমন পড়ুয়া খালি ঘষে, এই যে এরকম করে খালি ঘষে, ঘষার সাথে পিছনের প্যান্ট কি হয়? ওই চেয়ারের ওই পিনে বাজে করে ছিঁড়ে যায়, পিছনে ফুটা হয়ে যায়। এমন পড়ুয়া, সামনে হলে স্টাইলের ফুটা আর পিছনে ইজ্জতের ফুটা, কোনো কাম নাই। মহা পড়ুয়া, জীবনে বহু পড়ুয়া দেখেছি, কোনো কাম হয়নি। বেসরকারি কলেজে ঢুকেছে গ্রামের, যার বুদ্ধি নাই, যার বিচক্ষণতা নাই, যার অনুভব ক্ষমতা নাই, ওই রকম পড়ুয়া দিয়ে কিন্তু অন্তত আর যাই হোক বিসিএস এর মতন এত ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব। এখন এই যে যত শব্দ আছে এরকম না, আরো আপনি বলবেন পরীক্ষককে দ্বন্দ্ব আর কর্মধারায়, বলবেন যে তুই কোথা থেকে দিবি, খালি দিয়ে দেখ, বাট খালি প্রশ্ন করে দেখ, তারপর দেখ কি করে দিব, এবারে তুস তুস করে ফেলবো। বলেন এই যে আমরা বললাম শিয়াল কুকুর, শিয়াল কুকুর কোন সমাস? শিয়াল কুকুর, শিয়াল বোঝায় না কুকুর বোঝায়? শিয়াল কুকুর শিয়ালও বোঝায়, কুকুরও বোঝায়, কিন্তু শিয়াল মামা, তাই শিয়াল বোঝায় না মামা বোঝায়? শিয়াল কুকুর আসছে মানে শিয়ালও আসছে, কুকুর আসছে, শিয়াল মামা আসছে মানে শিয়াল আসছে তার সাথে মামা, নাকি নাকি মামার সাথে শিয়াল? বলেন মামা মামি আসছে, মামা মামি, তাহলে মামা মামি আসছে মানে কি মামা আসছে না মামি আসছে? মামা মামি আসছে, তাহলে মামা মামি দুজনে আসছে। মেজো মামি আসছে, পদ কিন্তু আমি ভাই দুটো লিখেছি, পদ দুটো, একটা মেজো আর একটা মামি, কিন্তু ব্যক্তি দুজন না। শিয়াল যখন পণ্ডিত লিখেছে, শিয়াল পণ্ডিত আসছে মানে শিয়াল আসতে সাথে জুয়েল কিবরি আসছে নাকি? না।
শিয়াল পণ্ডিত, দুটো শব্দ দুটো পদ, কিন্তু জিনিস কি? মাল একটাই। সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব দেখেন? এতক্ষণ পরে কোন মগা প্রশ্ন করছে দেখছেন? সামিয়া রহমান, এই যে মগা পাওয়া গেছে দেখেন, সাহেব বেগম কিভাবে দ্বন্দ্ব। সামিয়া রহমান প্রশ্ন করেছে, দেখেন কি প্রশ্নের বাহার। সাহেব বেগম, তো সাহেব বেগম কি মানে একজনই, যে সাহেব সেই বেগম নাকি মানে সাহেবটাই বেগম? সাহেব আলাদা, বেগমটা কি আলাদা। গোলামবাদী, গোলামবাদী, তাহলে গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? ওই গাধা গাধি, গোলাম আর বাদী কি দুজন মিলে একজন? গোলাম আলাদা, বাদী আলাদা। কিন্তু যদি আমরা বলি খাস গোলাম, খাস গোলাম, খাস গোলাম বা খাস বাদী, তাহলে কি? তাহলে দুটো পদ কিন্তু জিনিস একটাই। তো দুটো পদ, সাহেব বেগম দুটো পদ, ব্যক্তি দুজন, সাহেব একজন, বেগম একজন। কিন্তু গোলামবাদী আলাদা, কিন্তু খাস গোলাম বা খাস বাদী। তাহলে বুঝতে হবে কেন বোঝেন? এটা সিম্পল জিনিস, কেন বোঝেন না বলেন? তাই না? যদি বলে যে জুয়েল আলিয়া ভাট, তাহলে দ্বন্দ্ব, তাই না? জুয়েল আলিয়া, তাহলে কি দ্বন্দ্ব। কিন্তু যদি বলেন যে দুষ্টু জুয়েল, হ্যাঁ, তাহলে কি একজন দুষ্ট আর একজন জুয়েল? জুয়েল আর আলিয়া ভাট, তাই না? তাহলে দুজন দুই। আর দুষ্টু জুয়েল বা মিষ্টি জুয়েল বা পচা জুয়েল বা ভালো জুয়েল বা বুদ্ধিমান জুয়েল, তাহলে দুটো পদ কিন্তু মাল কি একটাই। বলেন এই যে দেখেন চাল ডাল, বলেন চাল ডাল, যদি দোকানদারকে বলেন যে চাল ডাল দেন ভাই, তাহলে চাল দিবে না ডাল দিবে? ভাই একটু চাল ডাল দিন, তাহলে চাল না ডাল কি দিবে? চালও দিবে, ডালও দিবে, চালও দিবে, ডালও দিবে, তাই না? কিন্তু যদি বলেন যে আমাকে কি করেন কি চাল কুমড়া দেন, চাল কুমড়া দেন, এবার কি করবে? যে এই যে আপনার চাল নেন আর এই যে কুমড়া নেন, দেবে না ভাই? বলেন চাল ডাল, দেখেন চাল ডাল, তাহলে চাল না ডাল, চালও ডালও, কিন্তু চাল কুমড়া, আমাকে চাল কুমড়া দেন, তাহলে চাল আর কুমড়া দুটো জিনিস দেবে না, শব্দ দুটো, কিন্তু জিনিস কি একটাই। বুঝলেন? যদি বলেন আপনি যে কি ধরেন ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত দেন, ডাল ভাত নিয়ে আসো, তাহলে ডাল আনবে না ভাত আনবে? ডালও আনবে, ভাতও আনবে। কিন্তু যদি পান্তা ভাত, পান্তা ভাত, তাহলে কি পান্তা আনবে আর ভাত আনবে? পদ দুটা, কিন্তু জিনিস কি মাল কি একটা। খাতা কলম যদি চান, খাতা কলম, যে ভাই আমাকে খাতা কলম দেন, তাহলে খাতা দিবে না কলম দিবে? খাতা না কলম কি দিবে আপনাকে? খাতা কলম চেয়েছেন, খাতাও দিবে, কলম দিবে। কিন্তু যদি আপনি নীল কলম চান, নীল কলম, তাহলে কি করবে? আপনাকে একটা নীল দিবে, এক প্যাকেট নীল আর একটা কলম দিবে নাকি? বলেন এই যে দ্বন্দ্ব আর কর্মধারায় কি সমস্যা? মিষ্টি কুমড়া যখন চাইবেন, একদম সুন্দর প্রশ্ন, মিষ্টি কুমড়া চাবেন, তখন কি 1 কেজি মিষ্টি দিবেন, একটা কুমড়া দিবে, তাই না? যে ভাই মিষ্টি কুমড়া দেন, এই যে স্যার নেন, এটা মিষ্টি 1 কেজি আর এই যে কুমড়া, তাই কি দিবে? মিষ্টি কুমড়া দুটো পদ, কিন্তু মাল কি একটা। অর্থাৎ দুটো পদ, দুটো তো থাকবে, সমাস হতে হলে দুইয়ের চেয়ে কম হলে তো সমস্যা হবে না। দুটো পদ যখন দুটো আলাদা জিনিসকে বুঝাবে তখন সেটি দ্বন্দ্ব, আর দুটো পদ কিন্তু জিনিস হয়ে যাচ্ছে কি একটা, কোন